ভিডিওতে ক্লিক আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পাবেন। আপনারা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের কর্মহীন যুবকদের জন্য মাসিক 1500 টাকা করে কিন্তু ভাতা ঘোষণা করেছিল। সেই ভাতা অনেকেই আবেদন করেছে, কারো কারো ভুলও হয়েছে। সেই আজকে ভুল কিভাবে সংশোধন করবেন সেই বিষয়ে আজকে একটি নোটিফিকেশান বেরিয়েছে। কি বলা হয়েছে, কবে থেকে ভুল সংশোধন করা হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই বুঝতে পারবেন। যুবসাথীর পেমেন্ট নিয়ে কিন্তু ঝামেলা, ভুল সংশোধনের আপডেট জানুন, কবে থেকে ভুল সংশোধন করা যাবে বিস্তারিত আজকের ভিডিওটিতে জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় 21 বছর থেকে 40 বছর বয়সী সকল যুবক যুবতীদের প্রতি মাসে কিন্তু 1500 টাকা করে কিন্তু রাজ্য সরকার দেবে, এরকমটাই কিন্তু বলেছে এবং দিচ্ছে। আর এই প্রকল্পের নাম দিয়েছেন রাজ্যের সরকার যুবসাথী প্রকল্প। চলতি বছর কিন্তু রাজ্য অর্থ অধিবেশনে এই প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেছে। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে পাশাপাশি এই প্রকল্প ঘোষণা করার পরেও কিন্তু ইতিমধ্যে লক্ষাধিক বেকার যুবতীদের আবেদন করেছেন, কিন্তু তাদের আবেদনপত্র ঠিকঠাকভাবে জমা পড়েছে কিনা অথবা বর্তমানে স্থিতি কি রয়েছে তা কিভাবে জানা যাবে। স্ট্যাটাস তো এখন বন্ধ আছে। আপনারা সকলেই জানেন যে আমরা যখন স্ট্যাটাস দেখতে যাচ্ছি তখন দেখাচ্ছে কামিং সুন বলে দেখাচ্ছে, বা আবেদনপত্রের কোনো ভুল রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন। টাকা পেতে সমস্যা, যুবসাথীর ভুল ঠিক করার নতুন পদ্ধতি। এখানে বলা হয়েছে আপনি যদি ইতিমধ্যে বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করে ফেলেন, তাহলে খুব সহজেই যারা অনলাইনে আবেদন করেছেন তাদের মোবাইলে কিন্তু ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদিও চলতি মাস টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, তবুও বেশ কিছু আবেদনকারী এখনও পর্যন্ত এই টাকা কিন্তু পায়নি। তাই নানাবিধি প্রশ্ন তৈরি হয়েছে, নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। দেখে নিন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস, আপনারা সকলেই জানেন, তবুও আপনাদেরকে আরেকবার বলে দিই। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন বাংলার যুবসাথী স্ট্যাটাস চেক করার পদ্ধতি। প্রথমে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুবসাথী ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর কিন্তু আবেদন স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু চেক স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু ধাপে যুবসাথী প্রকল্পের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বরটি বসাতে হবে। আবার নম্বরটি বসানো হয়ে গেলে কিন্তু সেখানে কিন্তু একটা ক্যাপচার ফিল করতে হবে। করার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনি সরাসরি দেখতে পারবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি বসানোর পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। আর যাদের ফর্ম ভুল আছে, কি বলা হয়েছে, আর যাদের ফর্ম ভুল রয়েছে বা কোনো রকমের আবেদনপত্র প্রত্যাখ্যান করতে হয়েছে, ভুল হয়েছে, তারা ভোটের আবহে শেষ হলে কিন্তু যে সামনে ভোট আসছে সেই ভোট কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু সংশোধনের সুবিধা পাবেন। এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাই অযথা চিন্তা করবেন না, সেটাই কিন্তু। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিন্তু একটি নির্দিষ্ট অনলাইনে ক্র্যাকিং সিস্টেম চালু করা হবে, চেকিং সিস্টেম চালু করা হবে এবং সেখান থেকেই কিন্তু সব কিছু জানতে পারবেন যুবসাথী প্রকল্পের সমস্ত ডিটেলস। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। ভোটের পরেই কিন্তু সবাই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে এবং কারেকশানও করতে পারবে। এখন ভোটে যারা পাননি অপেক্ষা করে যান ভোট পর্যন্ত, তারপরে দেখা যাক কবে আসে বা মাননীয় মুখ্যমন্ত্রী সংশোধনের সুবিধা পাবেন। এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাই অযথা চিন্তা করবেন না, সেটাই কিন্তু বলেছে প্রশাসনিক থেকে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিন্তু একটি নির্দিষ্ট অনলাইনে ক্র্যাকিং সিস্টেম চালু করা হবে, চেকিং সিস্টেম চালু করা হবে এবং সেখান থেকেই কিন্তু সব কিছু জানতে পারবেন যুবসাথী প্রকল্পের সমস্ত ডিটেলস। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। ভোটের পরেই কিন্তু সবাই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে এবং কারেকশানও করতে পারবে। এখন ভোটে যারা পাননি অপেক্ষা করে যান ভোট পর্যন্ত, তারপরে দেখা যাক কবে আসে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা সঠিক হয় কিনা, সকলকে টাকা দেয় কিনা, দেখা যাক। তো এই ছিল ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস
প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং কারা কারা টাকা পেয়েছেন, কাদের কি সমস্যা হয়েছে, নিচে কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। যদি কোনো সমস্যা সম্মুখীন তার আগে করা যেতে পারে, বা এমন কোনো সমস্যা হয়েছে হয়তো ডিভিডি ফিভিডি নেই বা ব্যাঙ্কিং লিঙ্ক ফিঙ্ক নেই, এইসব কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি ফোন করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট।